আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমিন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের মাছের তেল পেঁয়াজি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওভেনে আমি কড়া চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, তাতে সমস্ত মাছগুলো নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি কড়াটা একটু নুন দিলাম, দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নিলাম যাতে মাছগুলো ধরে না যায়। এরপর আমি মাছগুলোকে একটা একটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং এক পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে নেব। এই দেখুন আমি এগুলোকে উল্টে নিচ্ছি এবং এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এই দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি সেই কড়াতেই তেল ছিল ও তাতে এক চামচের মতো তেল দিলাম, দিয়ে তাতে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবং ওপর থেকে পেঁয়াজেতে একটু আমি লবণ দিয়ে দিয়েছি যাতে টপ করে নরম হয়ে যায়। দেখুন টপ করে নরম হয়ে গেছে ও কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি ওপর থেকে আবার আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি টমেটোকে দিয়ে দিলাম। টমেটোটা আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এই দেখুন পেস্ট করে দেওয়া হয়ে গেছে এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন এটাও কষানো হয়েই এসছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন এটা কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি ওপর থেকে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এই দেখুন পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা মেশানো হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়াটা আমার দেখানো হয়নি। এই দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এবং মাছগুলো আমার সমস্ত দিয়ে এটা ফুটেও গেছে এবং এটা হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।